হবে। হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এখন ঠিক করেছি যে আমরা স্কাই হুইলে চড়বো। তো এখন আমরা ওই স্কাই হুইল চড়ার জন্যই টিকিট কাটার জন্য যাচ্ছি। আকাশটা পরিষ্কার, ওয়েদার এত ভালো হয়ে গেছে, তো আমার মন একদম খুশ হয়ে গেছে। সকালের ওয়েদার আর এখনের ওয়েদারের মধ্যে আকাশ পাতাল ফারাক। তো ওয়েদার ভালো হওয়ার জন্য মানে রোদটা পেলেই আমি একদম এনার্জি পেয়ে যাই। এই হচ্ছে সেই স্কাই হুইল। প্রথমে আমি দেখে ভেবেছিলাম যে এটা আমাদের ইন্ডিয়াতে মেলায় যেসব নাগরদোলা দেখা যায় এটা হচ্ছে সেটাই, কিন্তু পরে বুঝলাম যে এটা দেখতে নাগরদোলার মতো, কিন্তু অ্যাকচুয়ালি নাগরদোলার মতো ঘোরে না। এটা আস্তে আস্তেই ঘোরে, আর এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে একদম টপ থেকে শহরটা বা জায়গাটার ভিউটা কেমন সেটা ট্যুরিস্টদেরকে দেখানো। আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, এখন দেখা যাক এই স্কাই হুইলে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়, আর ওই ওপর থেকে নাগরাকে দেখতে কতটা সুন্দর লাগে দেখা যাক। চলো। Just two? Yeah. Watch your head, watch your step, come on in. Very right. Welcome to the Niagara Skywheel. For your safety, please remain seated and do not lean against the gondola doors. মেইন ফোর্সটা হচ্ছে এত বড় ক্লিফ রয়েছে, হ্যাঁ। সে খাদের যেতে পড়ছে, ওইটা পড়ার পরে আবার কিন্তু মানে নমিনাল নদী, যেটা হ্যাঁ, সাঁতারও হ্যাঁ, কাটতে পারে। হ্যাঁ। ওই সামনে গেলেই হচ্ছে প্রচুর মানে ফিল হচ্ছে, আদারওয়াইজ সবার দরকার, তাই তো সবার। বেশ ভালো লাগলো স্কাই হুইলটাতে চড়ে। পুরো শহরটাকে কত ওপর থেকে দেখা যাচ্ছিল, আর নায়াগ্রা ফলসটাকেও কত সুন্দর ওপর থেকে দেখা যাচ্ছিল। একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো। নায়াগ্রার এই ডাউনটাউন এলাকাটাও পুরো এন্টারটেনমেন্টের ঠাসা। স্কাই হুইলের ঠিক পাশেই রয়েছে দেখো ডাইনোসরের একটা অ্যাডভেঞ্চার পার্ক। এই যে Don't you have any money? No pockets, dear. নায়াগ্রার পাশেই একটা ছোট্ট পার্ক, ভাবলাম একটু ঘুরে দেখেই নিই। এই ফুলগুলোর নাম কি আমি জানি না, কিন্তু এই ফুলগুলো আমি ওয়াটারলুতে পেরিমিটার ইনস্টিটিউটের পাশে যে পার্কটা ছিল ওখানেও দেখেছি। কেউ যদি এই ফুলের নাম জেনে থাকো তাহলে আমায় কমেন্টে জানিও প্লিজ। ওয়েদারটা ভালো হতে আমার যে কি ভালো লাগছে। এই জায়গাটা কি দারুণ দেখতে লাগছে। ওয়েদার ভালো থাকলে প্রকৃতি কত সুন্দর লাগে, তাই না? আর এই প্রকৃতির কোলে নেচে বেড়ানো শিশুগুলো আরও সুন্দর। তোমাদের আমি বলেছিলাম যে আমার জ্যাকেটের হাতার কাছে কিছুটা ভিজে গেছিল, মাথার টুপিও হালকা ভিজে গেছিল। তো আমরা ভেবেছিলাম যে লাঞ্চের পরে হোটেলে গিয়ে জ্যাকেট চেঞ্জ করে টুপি চেঞ্জ করে আসবো। প্রথমে ভাবছিলাম চলে যাব, কিন্তু তারপরে ভাবলাম যে আর কে যাবে। আমরা ভাবলাম যে ঠিক আছে চলো এইভাবেই কাটিয়ে দেওয়া যাবে। তো অলরেডি অনেকটাই শুকিয়ে এসছে, তো আমরা আর হোটেল ফিরিনি, নায়াগ্রার সামনেই এখন আছি। আমরা এখন আবার নায়াগ্রা ফলসের কাছে যাচ্ছি। সকালে যেহেতু আকাশে মেঘ করেছিল তাই আকাশও সাদা, নায়াগ্রাও সাদা, কিন্তু এখন দেখো আকাশ পুরো নীল। নীল আকাশের নিচে সাদা ধবধবে নায়াগ্রা। উফ, কি সুন্দর কালার কন্ট্রাস্ট। আমি তো দেখেই অবাক। সকালে যখন আমরা এখানে ছিলাম তখন এত ভিড় ছিল না, যত ওয়েদার ভালো হচ্ছে তত দেখছি আস্তে আস্তে ভিড় বাড়ছে। কি বলবো,
রেস্টুরেন্টে? এই টাওয়ারের নাম আমি জানি না। তো আমরা এখানে যাবো না? ওখানে গিয়ে কী করবো? আমরা তো ওপর দিয়ে দেখে এলাম, ওই যে হুইলে গিয়ে। অর্ণবকে যে টাওয়ারটার কথা জিজ্ঞাসা করছিলাম ওটার নাম হচ্ছে স্কাইলন টাওয়ার। এরও মেইন উদ্দেশ্য হচ্ছে এই স্কাই হুইলেরই মতন এত উঁচু থেকে নায়াগ্রা প্লাস ওভারঅল জায়গাটাকে দেখানো। এই টাওয়ারের হাইট মোটামুটি 158 মিটার। ওপরে যাওয়ার জন্য লিফট তো রয়েইছে, তাছাড়া অনেকগুলো রেস্টুরেন্টও রয়েছে। তো আমরা কি তাহলে সন্ধ্যাবেলার ওই লাইটিং শোটা দেখেই একদম হোটেলে যাবো? পেছনে ওই ম্যাজর্টের পেছনের বিল্ডিংটা হচ্ছে আমার। আমি ওটা ভাবছি লাইট শো দেখেই একদম পুরোপুরি হোটেলে যাবো। এই দেখ এখান থেকে আরো কি সুন্দর লাগছে, যতই তুলি মনে হয় আরো ছবি তুলি। রেইনবো দেখলে কি সুন্দর, ঝর্ণার উপরে কি সুন্দর রেইনবো দেখা যাচ্ছিল, কিন্তু ভাবতেই পারিনি আমরা রেইনবো দেখতে পাবো। কি অসাধারণ। রেইনবো দেখে তোর কেমন লাগলো? দারুণ। সকালবেলা থেকে মনে হয়নি যেরকম কিছু দেখতে পাবো। হ্যাঁ সত্যি সকালের ওয়েদার এত এত তো ভালো ছিলই না, আমি ভাবিও নি যে রেইনবো দেখা যাবে বলে। আমাদের ভাগ্য ভালো। হ্যাঁ সেটাই। দুপুরের পর আকাশও ক্লিয়ার, সূর্য উঠে গেছে, লাস্ট রেইনবো দেখা হয়ে গেল। বহুত দিন পরে আমি রেইনবো দেখলাম, বহুত দিন। লাস্ট কবে রেইনবো দেখেছিলাম আমার মনেই নেই। না, এই নায়াগ্রা ওয়াটারফলস দেখা যায়, অনেকেই দেখতে পায়, শুধু আকাশ ক্লিন থাকলেই হতো। হ্যাঁ মানে সেই সৌভাগ্য যে আমাদের হবে সেটা আমরা ভাবি। এই যে এখান থেকে আমাদের হোটেলের বিল্ডিংটা দেখা যাচ্ছে, র্যাডিসন ম্যারিয়টের ঠিক পেছনে, যাকে ম্যারিয়টের বিল্ডিংটা অলমোস্ট ঢেকেই দিয়েছে। আমার মনে হয় আমার মতো তোমাদের অনেকেরই মনে এই প্রশ্নটা আসতেই পারে, নায়াগ্রা ফলসের এত জল কোথা থেকে আসছে? এই এত জলের উৎস হচ্ছে এই যে লেক সুপিরিয়র, লেক মিশিগান, লেক হুরন, লেক সেন্ট ক্লেয়ার আর লেক এরি। এই এতগুলো লেকের জল মিলে তৈরি হচ্ছে নায়াগ্রা ফলস। নায়াগ্রা ফলস হওয়ার পরে এটা মিশে যায় লেক অন্টারিওতে। লেক অন্টারিও থেকে এটা মেশে মন্ট্রিয়েলের সেন্ট লরেন্স নদীতে, আর সেন্ট লরেন্স নদী গিয়ে মেশে আটলান্টিক মহাসাগরে। এইটা হচ্ছে নায়াগ্রার জলবিদ্যুৎ স্টেশন। নায়াগ্রার জল থেকে এখানে বিদ্যুৎ তৈরি করা হয়। হাঁটতে হাঁটতে নায়াগ্রার কিছুটা পেছনে আমরা এসে গেছি। এখানে সুন্দর একটা পার্ক রয়েছে। জিনিভাতে যেরকম ছিল না, হ্যাঁ রাইট, ফোটেনি কিন্তু ফুটলে আর কি লাগে। ঠিক। 12,500 বছর ধরে ইরোসি ফোর্সে, মানে ওই যে ক্ষয় হয়েছে, ক্ষয়ে 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 নায়াগ্রা রিভার হ্যাভ কন্টিনিউ টু কার্ভ ইটস পাথ টু ওয়্যার দ্য ফলস আর টু। এটা আগে রিভার ছিল, এটা ক্ষয়েছিলাম 12,500 বছর ধরে, মানে রিভারটা পাথর, তলায় যে পাথর ছিল সেটা ক্ষয়েছে, ক্ষয়ে 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 এইরকমভাবে একটা ফলস হয়েছে। সকালে ভিজে যাওয়া জ্যাকেট টুপি গায়ে শুকিয়ে শুধুমাত্র এই লাইট শোটার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম।
এসে গেছি ডাউনটাউনে, এবারে আমরা ডিনার করতে যাব। তো আজকের জন্য আমাদের ঘোরা কমপ্লিট, এবার ডিনার করবে সোজা হোটেলে। সকালে দেখিয়েছিলাম লাঞ্চের পরে ডাউনটাউনটা কেমন দেখতে ছিল, এবার দেখো রাত্রেবেলা ডাউনটাউনটা কীরকম দেখতে। চারিদিকে আলোয় ঝলমল করছে, একদম সাজো সাজো রব। চারদিকে এত আলোয় ঝলমল করছে। আমার কলকাতাতে থাকাকালীন যেরকম দুর্গাপুজো হতো না, দুর্গাপুজোর সময় দেখতাম রাস্তাঘাট সব একদম আলোয় ভরে গেছে, পুরো চারদিক ঝলমলে, রাস্তাঘাট লোকে ভর্তি, পুরো পুরো সেম আমার এখানে এসে ওরম মনে হচ্ছে। চারদিকে এত লাইট, এত মিউজিক, এত লোকজন রাস্তায়, মনে হচ্ছে যেন একটা ফেস্টিভ সিজন। তো সকালে তোমরা দেখেইছো যে আমরা একটা ইতালিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। অ্যাকচুয়ালি বাঙালি তো বুঝতেই পারছো, সারাদিনে একবার ইন্ডিয়ান খাবার চাই। তো আমরা ডিনারটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে করব বলে প্ল্যান করেছি। এটা আমরা কি নিলাম, চিকেন আর চিকেন করবা। ভালো ওটা, স্টার্টারটা অতটা ভালো না, কিন্তু ওটা ভালো। এবার হোটেলে ফেরার পালা। শরীর আর দিচ্ছে না, খুবই ক্লান্ত। আজকে তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যদি পরের ব্লগের নোটিফিকেশান আগে পেতে চাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।